রাত্রের যে বদরের রাত, এটা কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, কোনো নিশ্চয়তা নয়, বরং এটাই সহিহ হাদিস। রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উদ্দিন মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা এই শেষ দশকের বেজর রাত্রিগুলোতেই তোমরা সবে কদর তালাশ করো। হতে পারে কোনো বছর 21-এ, হতে পারে কোনো বছর 23-এ, হতে পারে কোনো বছর 25-এ, আবার 27-এও হতে পারে, 29-এও হতে পারে, কোনো নির্দিষ্ট নয়। এই জন্য এই বেজর রাতগুলোতেই আমরা ইবাদত করি। তাই না? আর এই ইবাদত, এই সবে কদর হাতকে জোটার জন্য সহজ উপায় হলো ইতিকাফ করা। যারা ইতিকাফ করে তারা তো শুধু ইতিকাফের কিন্তু শুধু ঘুমায় না, আর মসজিদে ঘুমাইলে এটাও ঘুমটাও অনন্তর কথা হয়ে যায় না, বরং মসজিদে ইতিকাফে থাকা অবস্থায়, এক হালতে থাকা অবস্থায় ঘুমটাও বাংলা ইবাদত। এই জন্য এই ইবাদতের ভিতরে যারা এই 10 দিন যারা সময় লাগায়, তাদের ভাগ্যে সর্বত্র জুটে যাওয়াটা খুবই সহজ। তাই আমরা এই জন্য ইতিকাফ থাকার চেষ্টা করতে হবে। শুধু পুরুষরাই যে ইতিকাফ করতে পারে তা নয়, মহিলারাও ইতিকাফ করতে চাইলে করতে পারবে, বাড়িতে মসজিদে না, কোথায়? বাড়িতে ইতিকাফ করবে, তাহলে ঘরে কোন একটা কোনায় একটা নির্দিষ্ট জায়গা করে নেবে, সেখানে থেকে তারা ইবাদত করবে। তাদের ইতিকাফ ওখানে, বরং পুরুষের চেয়ে মহিলাদের ইবাদত করাটা, ইতিকাফ করাটা আরো সহজ। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও নবী, আমি যদি বুঝতে পারি কোন রাত সবে কদরের রাত, আমি যদি এটা বুঝতে পারি, বলেন আমি সেদিন সে রাতে কি চাইবো, কি বলবো, আল্লাহ তাআলার কাছে আমি কি চাইবো? রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি যদি বুঝতে পারো কোন রাত সবে কদরের রাত, তাহলে তুমি আল্লাহকে বলবা, ও আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বড় ভালোবাসেন, তাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজে ব্যস্ততার মাধ্যম দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ থেকে হেফাজত করেন। অত্যন্ত দয়া ও মহব্বতের সাথে পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বাড়ি থেকে পবিত্র জুমা মসজিদে 10 মেয়ের 10 সন্তান একত্রিত হয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী বিশ্ব মানবতার ভান্ডারী ও জাহানের বাদশা নবীর প্রতি, যেই নবীর উপরে এই পবিত্র মাহে রমজান মাসে নাযিল করেছিলেন কুরআনুল কারীম, যেই নবী 63 বছর জিন্দেগি আপনার আমার মায়ায় উম্মতি বলে কেটেছেন, এখনো কাঁদতেন শুয়ে রওজা মুবারকে, আবারও কাঁদতেন রোজ হাসরের ময়দানে। এই জন্য ওই নবীর প্রতি দরদ মাখা কণ্ঠে মহব্বতের সাথে দুরূদ ও সালাম পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুসলিম, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশকের আজ শেষ দিন। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই শুরু হবে শেষ দশকের প্রথম দিন। এই শেষ দশকের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন একটি মহান রাত রাখছেন, যেই রাতের নাম হলো
লাইলাতুল কদর। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وقال النبي عليه الصلاة والسلام تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين বলেন, রমজান মাস, এই মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদর রাখছেন। আর এই শবে কদর প্রথম দশকে না, দ্বিতীয় দশকেও না, এই শবে কদর রাখছেন তৃতীয় দশকে, অর্থাৎ শেষ দশকে, বেজর রাত্রিতে। শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ তাআলা শবে কদর রাখছেন। রহমতুল লিল আলামিন বলেন, তোমরা এই বেজর রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। এই যে শবে কদর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এই শবে কদর অন্য কোনো উম্মতকে কিন্তু দেওয়া হয় নাই। এই শবে কদর শুধুমাত্র এই উম্মতকেই দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্য কোনো উম্মতকে কিন্তু এই শবে কদর দেন নাই। এই শবে কদর শুধুমাত্র এই উম্মতকেই কিন্তু দান করেছে। কিন্তু কেন আল্লাহ তাআলা এই শবে কদর আমাদেরকে দিলেন? কেন, কি উদ্দেশ্য এই শবে কদর দিলেন? আগের জামানার মানুষেরা তারা শত শত বছর হায়াত পেত, হাজার বছর তারা হায়াত পেত। এই হায়াতের মধ্যে তারা অনেক অনেক তারা নেক আমল করত। এই জামানার মানুষের তো অত হায়াত নাই, বেশি হায়াত পাবে না, অথচ এই উম্মতকে কিন্তু শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এই উম্মত কিন্তু শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত আমলের দিক দিয়েও তো শ্রেষ্ঠ হবে, কিন্তু হায়াত যেহেতু কম, কম হায়াতের মধ্যে তো আমল করে তো শ্রেষ্ঠ হওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘাটতি পূরণ করার জন্যই দান করেছেন শবে কদর। রহমতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামকে নিয়ে আগের জামানার কিছু গল্প শুনাইতেছেন। বনি ইসরাঈলের এক যুবক, বনি ইসরাঈলের এক ব্যক্তি, সে 1000 বছর পর্যন্ত সময় জিহাদে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এবং 4 জন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম ভুলে গেছি। এই 4 জন নবী তারা প্রত্যেকে 80 বছর করে তারা ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। এই ঘটনা যখন শুনলেন, সাহাবায়ে কেরামের মনটা একটু মলিন হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম একটু চিন্তিত হয়ে গেলেন, একটু মনে মনে কষ্ট পাইলেন যে আরে আমরা তো অত বছর হায়াত পাবো না। তাহলে তারা তো আমলের দিক দিয়ে তো অনেক এগিয়ে যাবেন, আমরা তো আমল অতদূর পর্যন্ত করতে পারবো না। এই চিন্তা করে সাহাবায়ে কেরামের মনটা একটু মলিন হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাযিল করলেন সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই পবিত্র মাস রমজান মাস, রমজান মাস যে মাসের মধ্যে একটি রাত আছে শবে কদর। এই শবে কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই শবে কদরের মধ্যে আমি নাযিল করেছি কুরআন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি লাইলাতুল কদরের ভিতরে কুরআন নাযিল করেছি, কিন্তু এই লাইলাতুল কদর কি এটা কি আপনি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটা রাত, কেউ যদি লাইলাতুল কদর নেই যেই মাসে, এমন কোন মাস যদি
সে 1000 মাস পর্যন্ত যদি ইবাদত করে, ওই 1000 মাস ইবাদত করলে যত সওয়াব, শুধুমাত্র একটা রাত লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে ইবাদত করলে ওই 1000 মাস ইবাদত করার চেয়ে দামি। আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে 1000 মাসের সমতুল্য, বরং আল্লাহ তাআলা বলেছেন 1000 মাস থেকেও উত্তম। কত উত্তম! সকল মুফাসসিররা কেরাম বলেন সেই জামানায় ওয়ামাস ছিল মাত্র 1000 পর্যন্ত। কোন পর্যন্ত? শুধুমাত্র 1000 পর্যন্ত ওয়ামাস ছিল। এই জন্য ওই সময়কার হিসাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে 1000 মাস থেকে বেশি। আর এখন তো 1000 মাস শুধু 1000 মিলিয়ন মিলিয়ন বিলিয়ন, তাহলে এখনকার হিসেবে ধরা যায় শুধু 1000 মাসের সমান না, বরং মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পর্যন্ত সওয়াব আর আমল হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে, এই নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। এই শ্রেষ্ঠ উম্মতের আমল থাকবে শ্রেষ্ঠ, অন্য নবীর উম্মতের আমল থেকে এগিয়ে থাকবে, যেন পিছিয়ে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসের ভিতরে এমন একটা গুরুত্বপূর্ণ রাত দান করেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত, যে রাতের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তার দলবল নিয়ে এই জমিনে অবতরণ করে। যেমন সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম তার দলবল সহকারে অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করেন। আর বাইহাকী শরীফের ভিতরে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي عليه الصلاة والسلام إذا كان ليلة القدر نزل جبرائيل في كوكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। রহমাতুল্লিল আলামিন বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার দলবল সহকারে এই জমিনে অবতরণ করেন। আর যারা এই রাত্রিতে ইবাদত করতেছে তাদের জন্য জিবরাইল আলাইহিস সালাম রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই রাতের সম্পর্কে আল্লাহ রহমাতুল্লিল আলামিন বলেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রহমাতুল্লিল আলামিন বলেন, এই শবে কদরের রাত্রিতে যারা ইখলাসের সাথে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, ঈমান নেকির উদ্দেশ্যে যারা এই রাত্রিতে যারা নেক আমল করবে, যারা নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর যারা এই রাত্রিতে রহমত থেকে যারা বঞ্চিত থাকবে, তাদের মতো হতভাগা আর কেউ না। এই জন্য আমরা যে তারাবির নামাজে যে বেতরাত্রিগুলোতে, এই শেষ দশকেতে বেতরাত্রিগুলোতে তারাবির শেষের 4 টাকা যে নফল নামাজ পড়তে দেওয়া হয়, কেন দেওয়া হয় জানেন? এই রাত্রিতে থেকে, এই রাতের ইবাদত থেকে, এই রাতের রহমত থেকে যদি কেউ বঞ্চিত হয়ে না যায়, এই উদ্দেশ্যেই 4 টাকা নফল নামাজ পড়তে দেওয়া। ভাইরা আমার, রহমাতুল্লিল আলামিন বলেন, এই রাতে যারা ইশারের নামাজ যারা জামাতে আদায় করবে, আবার ফজরের নামাজ যারা জামাতে এসে আদায় করবে, তারা এই রহমত থেকে তারা একেবারে বঞ্চিত হয়ে যাবে না। এই জন্য আমরা ইশারের নামাজ জামাতে করবো, আবার ফজরের জামাতে কি করবো? জামাতের সাথে আদায় করবো। তাই এই রাত শুধু শান্তিময় রাত, শুধু শান্তি আর শান্তি। রহমতের ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। এই শান্তি কতক্ষণ থাকে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতের শুরু থেকে ফজর ওয়াক্ত আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে খাস রহমত করতে থাকে।
এই জন্য এই সবে কদর আমরা তালাশ করব। শুধু 27 রাত, শুধু 27 রাত্রে কি কদর করবেন? এই শেষ দশকের যে বেতন রাতগুলো আছে, এই বেতন রাত আমরা 27 রাত যেমন আমরা গুরুত্ব দেই, যেমন মূল্যায়ন করে থাকি, যেমন ইবাদত করে থাকি, এই বেতন রাতগুলোতেই এরকম ইবাদত করবো। কারণ 27 রাত্রের যে কদরের রাত, এটা কোনো হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, কোনো নিশ্চয়তা নয়। কারণ এটাই সহিহ হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উদ্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা এই শেষ দশকের বেতন রাত্রিগুলোতেই তোমরা সবে কদর তালাশ করো। হতে পারে কোনো বছর 21-এ, হতে পারে কোনো বছর 23-এ, হতে পারে কোনো বছর 25-এ, আবার 27-ও হতে পারে, 29-ও হতে পারে, কোনো নির্দিষ্ট নয়। এই জন্য এই বেতন রাতগুলোতেই আমরা ইবাদত করি। তাই আমার আর এই ইবাদত, এই সবে কদর হাতকে জোটার জন্য সহজ উপায় হলো ইতিকাফ করা। যারা ইতিকাফ করে তারা তো শুধু ইতিকাফের থেকে শুধু ঘুমায় না, আর মসজিদে ঘুমাইলে এটাও ঘুমটাও অনর্থক কথা হয়ে যায় না, বরং মসজিদে ইতিকাফে থাকা অবস্থায়, এক হালতে থাকা অবস্থায় ঘুমটাও বাংলা ইবাদত। এই জন্য এই ইবাদতের ভিতরে যারা এই 10 দিন যারা সময় লাগায়, তাদের ভাগ্যে সর্বকদর জুটে যাওয়াটা খুবই সহজ। তাই আমরা এই জন্য ইতিকাফ থাকার চেষ্টা করতে হবে। শুধু পুরুষরাই যে ইতিকাফ করতে পারে তা নয়, মহিলারাও ইতিকাফ করতে চাইলে করতে পারবে। বাড়িতে, মসজিদে না, কোথায়? বাড়িতে ইতিকাফ করবে, তাতে ঘরের কোন একটা কোনায় একটা নির্দিষ্ট জায়গা করে নেবে, সেখানে থেকে তারা ইবাদত করবে। তাদের ইতিকাফ ওখানে, বরং পুরুষের চেয়ে মহিলাদের ইবাদত করাটা, ইতিকাফ করাটা আরো অতি সহজ। তাই আমার এই জন্য ইতিকাফ করতে হবে। ইতিকাফ করলে কি লাভ? কত সময় বলেছিলাম, যারা একদিনের জন্য যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে জাহান্নাম 3 খণ্ড দূরে সরিয়ে দিবে। কত সময় তো বলা হয়েছে, 1 খণ্ড সমপরিমাণ, আসমান থেকে জমিন যতটুকু দূরত্ব, এর চেয়ে বেশি দূরত্ব, 3 খণ্ড দূরত্ব তার থেকে জাহান্নাম দূরে সরিয়ে দেয়। আর জাহান্নাম দূরে যাওয়া মানে জান্নাত কাছে আসা। আর এই সবে কদর ইতিকাফ থাকার তো মানে যে সবে কদর পাওয়ার যে সহজ উপায় ইতিকাফ থাকা, এই সবে কদর যারা পাবে, এই সবে কদরের মূল উদ্দেশ্য হলো জীবনের গুনাহটা মাফ করে নেওয়া। মূল উদ্দেশ্য কি? জীবনের গুনাহটা মাফ করে নেওয়া। উদাহরণস্বরূপ এমন বলা যায়, কোন একজন ব্যক্তি কোন একজন বাদশাহের দরবারে যে পড়ে রইল যে আমার অমুক চাওয়াটা পূরণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত চাওয়া পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দরবার ছাড়ব না। এমন করে যদি কেউ পড়ে থাকে, থাকতে থাকতে কোনো না কোনো এক সময় এই বাদশাহ অন্তর দয়া হবে, তাকে তার চাওয়াটা পূরণ করে দেয়। ঠিক না? ঠিক তেমনি ভাবে এই এটা হলো আল্লাহ তাআলার দরবারে কেমন করে পড়ে থাকা। আল্লাহ, এটাকে আমি পড়ে রয়েছি, তোমার দরবারে পড়ে রয়েছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার জিন্দেগির গুনাহ ক্ষমা না করবা, আমি তোমার দরবার ছেড়ে ততক্ষণ কোথাও যাব না। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ও নবী, আমি যদি বুঝতে পারি তোমরা সবে কদরের রাত, আমি যদি এটা বুঝতে পারি, বলেন আমি সেদিন সে রাতে কি চাইবো, কি বলবো, আল্লাহ তাআলার কাছে আমি কি চাইবো? রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি যদি বুঝতে পারো কোন রাত সবে কদরের রাত, তাহলে তুমি আল্লাহকে বলবা, ও আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে বড় ভালোবাসেন, তাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য এই সবে কদরের রাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার সব কিছু যদি পায়, ক্ষমা যদি না পায়, তার কোনো কিছুই পাওয়াটা সার্থক না। আর দুনিয়াতে যদি কিছুই না পাও, দেখুন আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা
চাইলো, কিন্তু মরণের আগে এমন এক কাজ করে বসলো, তাকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ মিলে নাই। ক্ষমা না চেয়েই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর ওই ব্যক্তির ঠিকানা হয়ে গেছে জাহান্নামে। আবার এমন ব্যক্তি অনেক থাকবে যারা দুনিয়াতে বিভিন্ন গুনাহের সাথে জড়িত, কিন্তু মরণের আগে এমন এক কাজ করে বসে, এমন ভাবে ক্ষমা চেয়ে বসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যত বেশি ক্ষমা চাবো তত বেশি আল্লাহ তাআলা খুশি হবেন। এই রমজান মাসে বিশেষ করে 4টা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। কয়টা আমল? 4টা আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। 2টা আমল এমন যে 2টা আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়, আর 2টা আমল এমন যে আমল না করে আমাদের কোনো উপায় নাই। ওই প্রথম 2টা আমলের মধ্যে 2টা হলো, 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কি বলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন তুমি হাঁটো, চলাফেরা করো, বসে থাকো কিংবা শুয়ে থাকো, যেখানে যাও সবসময় চিন্তায় চাই রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 1 নম্বরের আমল হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। এই 2টা আমল দ্বারা আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। 1 নম্বরে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, 2 নম্বর হলো বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবা। আর 2টা আমল এমন যে 2টা আমল না করে বান্দার কোনো উপায় নাই। ওই 2টা আমল হলো, একটা হলো জান্নাত থেকে পানা চাওয়া, আর একটা হলো জান্নাত কামনা করা। এই 2টা না করে আমাদের কোনো উপায় নাই। আছে কোনো উপায় না? জাহান্নাম থেকে যদি বাঁচার চেষ্টা করতে না করি তাহলে কোনো উপায় কি থাকবে? কোনো উপায় থাকবে না। এবং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করতে হবে, জান্নাতের আশাও করতে হবে, জান্নাতও আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য এই রমজান মাস বেশি বেশি এই আমলগুলো করতে হবে। ছোটখাটো আমল যদি করা যায়, এটা অনেক বড় আকার ধারণ করে। আমল করতে সহজ, কিন্তু অনেক ফজিলত রাখে। এজন্য আমরা হাঁটতে চলতে আমরা সবসময় জিহ্বা চালু রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারা যাবে না? আমরা জুমাতে বলেছিলাম যে আল্লাহ তাআলা যত ইবাদত দিয়েছেন বা যত কিছু যা কিছু হুকুম দিয়েছেন, সব থেকে সহজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে নরম লাগে না, কোনো শরীর বানানো লাগে না, শুধুমাত্র জিহ্বা নাড়ালে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের হয়ে যায়। আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা এত সহজ করে দিয়েছেন। আর এত সহজ করে দেওয়ার কারণ কি? মুফাসসিরিনে কিরামের কারণ তালাশ করে বলেছেন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ করে দিয়েছেন এজন্য যেন বান্দা যেন মৃত্যুর সময় সহজে যেন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতের জন্য যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহটা এত সহজ করে দিয়েছেন।